আসসালামু আলাইকুম। জব মার্কেট থেকে আমি ইমরান আছি আপনাদের সাথে। আজকে আমি কথা বলবো মালদ্বীপের ফ্লাইট নিয়ে। অনেক ভাই আমাদেরকে ডকুমেন্ট দিয়েছেন গত 1.5 থেকে 2 মাস আগে, যে এই ভিসাগুলো আমাদের হওয়ার পরে ম্যান পাওয়ার একটু পেন্ডিং ছিল। ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পাওয়ার জন্য আমাদের একটু সময় লাগছে। এগুলা সবগুলো আমরা ম্যান পাওয়ার পেয়ে গেছি। ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স পাওয়ার পর হচ্ছে আগামী 2 তারিখ এখানে হচ্ছে 10 জনের ফ্লাইট, এবং হচ্ছে 5 তারিখ আছে, আবার আগামী 9-10 তারিখে আমাদের আরেকটা শিডিউল আছে। অলমোস্ট 3টা শিডিউলে আমরা প্রায় 40-50 জন লোকের আমরা ফ্লাইট ধরেছি মালদ্বীপে। এবং সবাই হচ্ছে টেকনিশিয়ান এবং হচ্ছে হেল্পার, ট্রেডের লোক আর কি, কনস্ট্রাকশন সিভিল কনস্ট্রাকশনের লোক। যারা সিভিল কনস্ট্রাকশনের কাজ জানেন তারা এই মুহূর্তে যদি আমাদেরকে ডকুমেন্ট দেন, আমাদের অলমোস্ট অফার লেটার ইস্যু হইতে সর্বোচ্চ 15 দিন, এবং হচ্ছে ভিসা হওয়ার জন্য বাকি 15 দিন, 1 মাস। যদিও আমরা 2 মাস সময় আপনাদের কাছ থেকে সবসময় নিয়ে নিই, কারণ হচ্ছে যেমন এখন ম্যান পাওয়ার একটা পেন্ডিং ছিল, একটু সময় লাগছে, এগুলো আবার এখন ফ্লাইট ধরলাম, যেগুলো 15 দিনের মতো অলমোস্ট ম্যান পাওয়ারই পেন্ডিং ছিল, ক্লিয়ারেন্স পাইতে সময় লাগছে একটু। তো এই সমস্যাগুলো মাঝে মধ্যে ফেস হয়। অনেক সময় মালদ্বীপে ইমিগ্রেশনে অনেক সময় দেখছে বিশেষ ইস্যু হইতে সময় লাগে। তো এই জন্য আমরা একটু সময়টা বাড়াই নিয়ে নিই, 2 মাস সময় নিই। তো এখানে যেহেতু আমাদের 10 জনের ফ্লাইট, আপনারা টিকিটটা দেখতেছেন যে এখানে 10 জনের ফ্লাইট রয়েছে। ফ্লাইট নাম্বার হচ্ছে BS337। BS337 হচ্ছে সকাল 9টা 25 হচ্ছে ঢাকা মালে 10 জন লোক যাবে। তো এখন এরা হচ্ছে কারা? এরা হচ্ছে মূলত কার্পেন্টার, স্টিল পিক্সার, অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর এবং হচ্ছে হেল্পার, সিভিল ট্রেডের লোকগুলা। এখন হচ্ছে এই লোকগুলো আসলে স্যালারি কত পায়, প্লাস হচ্ছে আপনার এই যে টার্মস কন্ডিশনটা কি, মালদ্বীপে ভিসা হওয়ার আগে আপনার কোন কোন জিনিসগুলো আসলে আপনার দেখা উচিত বা বোঝা উচিত, এই জিনিসগুলো হচ্ছে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আমি আজকে একটু ক্লিয়ার করার চেষ্টা করতেছি। প্রথমে যখন আপনি ডকুমেন্ট দিবেন, ডকুমেন্ট জমা দিলে আমরা কিন্তু ইন্টারভিউ নিচ্ছি না। প্রথমে আপনার হচ্ছে মূল পাসপোর্ট নিচ্ছি, কন্ট্যাক্ট নাম্বার নিচ্ছি, ফটো সহ মূল পাসপোর্ট, প্লাস হচ্ছে আপনার একটা কাজের ভিডিও, 2 থেকে 3 মিনিটের একটা ভিডিও। তো এটা হচ্ছে আমরা কোম্পানিতে সেন্ড করে দিই। কোম্পানিতে সেন্ড করার পরে মোটামুটি ওরা যদি স্যাটিসফাইড হয়, সেই ক্ষেত্রে আপনার অফার লেটার ইস্যু করে ফেলবে। আর যদি আপনার এই ভিডিও দেখে মোটামুটি স্যাটিসফাইড না হয়, সেই ক্ষেত্রে আপনার যে কন্ট্যাক্ট নাম্বারে মালদ্বীপ থেকে কোনো একজন সুপারভাইজার বা ফোরম্যান, কোম্পানির যে কোনো একজন প্রতিনিধি আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করবে। কন্ট্যাক্ট করার পরে আপনার যদি বলে যে না ওকে, দেন আপনার অফার লেটার ইস্যু করবে। তো অফার লেটারটা আপনারা ইস্যু হওয়ার পরে ওখানে কিন্তু কোম্পানির সমস্ত ডিটেলস চলে আসে, এবং কোন প্রজেক্ট, কোথায় কাজ, কোন কোম্পানি, স্যালারি কত। স্যালারি কিন্তু 2 ধরনের লেখা থাকে। একটা হচ্ছে ডলার, যদি $400, আবার অবলিক দিয়ে দেখবেন ইকুইভ্যালেন্ট মালদ্বীপিয়ান রুপি। তার মানে হচ্ছে মালদ্বীপিয়ান রুপিটাই আপনাকে ওখানে স্যালারি দিবে, বাট এটা এই $400 সমপরিমাণ হবে, সেটা টেকনিশিয়ানের ক্ষেত্রে। আর যারা হেল্পারের ক্ষেত্রে কিন্তু $300 সমপরিমাণ হয়ে থাকে। এর বাইরে মালদ্বীপে কিন্তু থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, এবং ভিসাতেও কিন্তু সেম ইনফরমেশনগুলো থাকে। আমরা যে মালদ্বীপের ভিসাটা পাই, সেটার মধ্যেও কিন্তু আপনার প্রজেক্ট ইনফরমেশন, কোম্পানির ইনফরমেশন, স্যালারি, মোটামুটি সমস্ত ইনফরমেশন কিন্তু এখানে থাকে। তো ধরেন আপনি যখন অফার লেটার পাইলেন, তো অফার লেটার পাওয়ার পর কিন্তু আপনি সব এখানে দেখে শুনে তারপর হচ্ছে যাচাই বাছাই করে হচ্ছে আপনি সাইন করবেন। কারণ হচ্ছে এই অফার লেটার যদি আপনার ইস্যু না হয় একটা কোম্পানি থেকে, আপনাকে বুঝতে হবে যে আপনার তো জেনুইন ওয়ার্ক পারমিট যদি আপনার না থাকে, তাহলে আপনি যাওয়ার পরে আপনি হ্যাসেলে পড়তে পারেন। তো এই জন্য আমরা সবাইকে একদম ওয়ার্ক পারমিট A to Z, যারাই আমাদের এখান থেকে যাচ্ছে, আগে হচ্ছে কোম্পানির একদম যে অফার লেটার কোম্পানি থেকে আসে আমাদেরকে মেইলে চলে আসে, এবং হচ্ছে আপনি সিগনেচার করার পরে আমরা কিন্তু আবার এটা কোম্পানিতে সেন্ড করি। তার মানে হচ্ছে আপনার অ্যাকনোলেজমেন্ট দরকার। অ্যাকনোলেজমেন্ট না হলে কোম্পানি হচ্ছে ভিসা করবে না। তার মানে হচ্ছে আপনি ক্লিয়ারেন্স দিচ্ছেন যে আপনি এই শর্তের সাপেক্ষে আপনি এই কোম্পানিতে যাবেন, তো এই জন্য ওরা আপনার ভিসাটা করবে। তবে আমরা যে কোম্পানিগুলো পাই, যেগুলো মোটামুটি যেমন ফ্ল্যাক্সিন একটা কোম্পানি, বেশ কিছুদিন ধরে আমরা কাজ করতেছি, মোটামুটি এটার স্যালারি রেঞ্জও ভালো এবং টার্মস কন্ডিশনগুলো ভালো। অনেক কোম্পানি আমরা পাচ্ছি যেগুলো রিটার্ন টিকিট সহ আপনাকে প্রোভাইড করবে 2 মাসের স্যালারি সহ, এমন কোম্পানি আমরা মালদ্বীপে পাচ্ছি। তো এই মুহূর্তে মালদ্বীপে যারা ট্রেডের কাজ জানেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। মানে অনেকগুলো ট্রেড আমাদের হাতে আছে, এবং হচ্ছে আমাদের যেই হাই স্কিল যে ট্রেড, এই ট্রেডগুলো আছে। আমি একটা সার্কুলার আমার হাতে আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন এখানে বেশ কিছু ট্রেড আমাদের কাছে অ্যাভেলেবেল। এই একটা সার্কুলার আমার কাছে, এটা মোটামুটি 15টা ক্যাটাগরি এখানে আছে। কিছু কিছু ক্যাটাগরি আছে 2-3টা লোক নিচ্ছে, আবার কিছু কিছু ক্যাটাগরি আছে আপনার ওদের প্রায় 50-60 জন পর্যন্ত লাগতেছে, বিশেষ করে সিভিল ট্রেডে। এখানে কিন্তু আমাদের যে সচরাচর যে ট্রেডগুলো আমরা আসলে পাই না, যেমন হচ্ছে প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, এই ট্রেডগুলো কিন্তু এখানে রয়েছে, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান। আর এমনিতে কার্পেন্টার, স্টিল, মেশন, এগুলো কিন্তু সবসময় থাকে। কার্পেন্টার, স্টিল, মেশন এবং হচ্ছে হেল্পার, এই ট্রেডগুলো সবসময় আমাদের কাছে আছে। আর এই বাকি ট্রেডগুলো সবসময় পাওয়া যায় না, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর, মেরিন ইলেকট্রিশিয়ান,
ওয়েট্রেস এখানে হচ্ছে এই মহিলা ওয়েটারও কিন্তু নিতেছে 2-4 জন, এটা সবসময় থাকে না, মাঝে মধ্যে থাকে। স্পা ওয়েলনেস থেরাপিস্ট মানে স্পা সেন্টারের জন্য হচ্ছে আপনার থেরাপিস্ট লাগবে, অ্যাকাউন্টস লাগবে, তারপরে হচ্ছে ফাইন্যান্স, লজিস্টিক, পার্সেস অ্যাসিস্ট্যান্ট, সিকিউরিটি অফিসার, এই ধরনের ক্যাটাগরিগুলো আসে। তো যারা আসে যাদের আসলে এই ধরনের জব এক্সপিরিয়েন্স থাকে আগে আমাদেরকে সিভি দিয়ে রাখতে হবে। সিভিল কনস্ট্রাকশনের বাইরে যারা যেতে চান যে ভাই আমি একটু ম্যানেজমেন্ট লেভেলে আমার একটু জব সার্চ করতেছি, ম্যানেজমেন্ট লেভেলে আমার একটা জব দরকার, আমি এখানকে অ্যাকাউন্টসে চাকরি করতেছি, তাহলে আপনার হচ্ছে সিভি ডকুমেন্ট যদি আপনি আমাদেরকে জমা দিয়ে যান, এই ধরনের কোনো পজিশন আসলে আমরা কোম্পানিতে সিভি প্রোভাইড করব। সিভি প্রোভাইড করার পরে কোম্পানি যদি বলে যে না ওনাকে আনা যায়, তখন হচ্ছে আমরা ইন্টারভিউ ফেস করাবো আপনাকে স্কাইপে বা ভিডিও কলে। আমরা ইন্টারভিউ ফেস করানোর পর হচ্ছে আপনাকে যদি সিলেকশন দেয় তখন আপনার ভিসা হবে, আপনি ভালো একটা কোম্পানিতে আশা করি যেতে পারবেন। তো যারা আসলে মালদ্বীপ দেশ ছোট দেখে আসলে যেতে চান না, আমি সবসময় সাজেস্ট করি মালদ্বীপ ছোট হলো, মালদ্বীপের ওয়েদার এবং হচ্ছে স্যালারির সুযোগ সুবিধা, টার্মস কন্ডিশন যদি বুঝে শুনে ভালো একটা কোম্পানিতে আপনারা যেতে পারেন, তো আমি মনে করি আপনারা ভালো করবেন। এখন সামনে মালয়েশিয়া, হয়তো বা আপনারা চিন্তা করতেছেন যে মালয়েশিয়া খুলতেছে, মালয়েশিয়া যাবেন, তো আমি চাই যে মালয়েশিয়া খুলুক, আপনারা মালয়েশিয়া যান, যেহেতু মালয়েশিয়ার স্যালারি রেঞ্জ আরও একটু ভালো, এই আর কি। তো এখন মালয়েশিয়া খোলার অপেক্ষা সবাই আছে, তো এই সুযোগে যারা মালয়েশিয়া যেতে পারবেন না তাদের জন্য মালদ্বীপ বেস্ট হতে পারে আর কি।